আসসালামু আলাইকুম। আশা করি ব্যাগটা বালা আছেন, ময়ও কিন্তু বালাই আছি। আর বালা আছি দেখে আজ জান্নে করলে দুনিয়ার সবচাইতে সহজ একখান রেসিপি লই আইয়া পড়ছি। আজ জান্নে করে সবচাইতে সহজভাবে তৈরি করে দেখাইয়াম জলফয়ের আস্তা আচার। আন্নেরা হগলতে হয়তো ভাবতে পারেন যে অতদিন পরে জলফয়ের সিজন গেছে গা, ওখন জলফয়ের আচার লই আইছে। রেসিপিটা কিন্তু অনেক দিন আগেই করা, কিন্তু এই সময়ের অভাবে আপলোড করতে পারি নাই। আপনারা যদি এই বছর জলপাই না পান তাহলে সামনের বছর বানায়েন, ঠিক আছে? তারপরেও মোরে তেমন কিছু কইয়েন না, যেহেতু একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমার মনে হয় রেসিপিটা দেখি আপনারা বুঝতে পারতেছেন কেন বলছি যে এই আচারের রেসিপিটা হইতেছে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি। কারণ এই পাঁচফোড়নগুলোকে কিন্তু আমি কোনোভাবেই গুঁড়া করি না। আস্ত পাঁচফোড়ন একদম ভাইজা হেইটার মধ্যে দিয়ে দিতেছি আস্ত জলপাই। এই জলপাইগুলো কিন্তু আবার কুচি কুচি করে নিছি, আপনারাও কিন্তু এভাবে কুচি কুচি করে নেবেন, ঠিক আছে? তারপরে একদম চিনি দিয়ে খালি নাড়তেই থাকবেন। এক পর্যায়ে দেখবেন চিনি থেকে হালকা হালকা পানি ছেড়ে দিতেছে, তখনই আবার কিছুটা পানি অ্যাড করবেন। এই আচারের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা একটু ফোঁটা নুন দিয়ে দিবেন, যেমন আমিও কিন্তু দিছি। নুন দেওয়াতে কিন্তু আচারটা খাইতে খুবই ভালো লাগে। এখন কিন্তু আমি সরিষার তেলও দিয়ে দিছি। সরিষার তেল দেওয়ার পর এগুলোর খুব ভালো করে নাড়াচাড়া করে দিবেন। তখন দেখবেন কি সুন্দর একখান ফেলে বাড়াইতেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিতেছি। দেখুন যে আবার বেশি পানি দিয়ে দিন না, যে তাইলে কিন্তু জলপো একদম আইলা ভর্তা হয়ে যাইব। আন্নারা যদি হগল সময় এরকম সহজ সহজ রেসিপি পাইতে চান তাহলে কিন্তু অবশ্যই মোরে ফলো করবেন, ঠিক আছে? ফলো না করলে তো জীবনেও মোরে খুঁজেই পাইবেন না, ঠিক কইছি কি? যাই হোক, এই আচারটা কিন্তু আমি মাটির চুলার মধ্যে বানাইতেছি। এই লিগে এল্লা সব কাম করতে পারি না, এই লিগে মোর আম্মুরও সাথে করে লইয়া লইছি একটু হেল্প করার লাগে, বুঝুন না? যেহেতু গ্রামের বাড়ি সব কাজ তো আর একলা একলা করা যায় না। যেহেতু আচারটা আমরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতেছি, সেহেতু অবশ্যই আচারটা বানানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইগুলারে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাইলে কিন্তু মেলা দিন খাইতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে না রাখেন তাইলে কিন্তু খুব বেশি দিন খাইতে পারবেন না। কথা হান অবশ্যই কিন্তু মনে রাখুন যে। যাই হোক, অনেকক্ষণ জাল দেওয়ানোর পর দেখলাম অতিরিক্ত পানিটা একদমই হুগাইয়া গেছে। দেখছুন নি আচারটা দেখতে কি সুন্দর হয়েছে। এই যে দেখতেছুন আচারের মধ্যে ঝুল ঝুল, ওইগুলা কিন্তু অতিরিক্ত পানি না, ওইগুলা কিন্তু চিনির শিরা। এগুলা যদি আচারের মধ্যে থাকে তাইলে কিন্তু আচারটা খাইতে আরো বেশি মজা লাগে। যাই হোক, এই পর্যায়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে কিন্তু উঠাইয়া ফেলতে হইব, আর না হয় কিন্তু এগুলো বেশি শুকাইয়া যাইব, তখন কিন্তু আচারটা খাইতে ভালো লাগবো না। এই আচারটা কিন্তু হালকা ভিজা ভিজা থাকলেই খাইতে বেশি ভালো লাগে। জানি এই পর্যায়ে অনেকেই মনে মনে কইব, যার কথাই সুন্দর না, ঠিক মতো কথাই কইতে পারে না, তার আচার আবার কি মজা লাগবো। আরে ভাই, আমার কথা ঠিকই সুন্দর, হয়তো আপনার কান ভালো না, তাই আপনার কানে আমার কথাগুলো সুন্দর লাগে না, ঠিক আছে? আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।